ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 7-এর পার্ট 1, যার আলোচনা হবে আজকে পিডিএফ থেকে। আমরা মেইন বইয়ের আলোচনাগুলো এর আগের লেকচারে দিয়েছি। আজকে আমরা দিব পিডিএফ আলোচনা। পিডিএফ এর মধ্যে আছে জ্ঞানমূলক অনুধাবন এবং এমসিকিউ, কিছু সৃজনশীল প্রশ্ন। তো দেখো, এতে আশা করি তোমাদের অনেকটাই ভালো হবে, কারণ এই পার্ট থেকে কি কি প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্ন আমরা গুছিয়ে এক জায়গায় নিয়ে আসছি, এবং কি কি এমসিকিউ প্রশ্ন হতে পারে, এবং তার মধ্যে বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসছে বিগত সালে সেগুলো আছে। তো দেখো, আমি তোমাদের সামনে পিডিএফটা দিচ্ছি। এগুলো আমাদের মৌলিক আলোচনা। দেখো, লেকচার 1 আর হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আছে মহাকর্ষ। এই পার্ট 1 মহাকর্ষে আমাদের কি কি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তা এখানে প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর দুইটি বস্তুর মধ্যাকার আকর্ষণ বলকে কি বলে, বা আকর্ষণ কিসের উপর নির্ভর করে? পৃথিবীর দুইটি বস্তুর মধ্যাকার আকর্ষণ বল ওই বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যখন এই মহাকর্ষের সূত্রটা পড়েছিলাম সেখানে কিন্তু বলা হয়েছিল যে মহাকর্ষের এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। তাই সেই অনুসারে কিসের উপর নির্ভর করবে? বস্তুকণাদের ভরের এবং মধ্যবর্তী দূরত্বের উপরে আকর্ষণ বলটা নির্ভর করবে। আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। নির্দিষ্ট ভরের দুইটি বস্তুর, দেখো, নির্দিষ্ট ভরের দুইটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে? তাহলে নির্দিষ্ট ভরের দুইটি বস্তুর মানে যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে বল হবে 1/2 অর্থাৎ 1/4। অর্থাৎ 1/4। কোন বলের প্রভাবে সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে? সূর্যের চারদিকে সকল যে গ্রহগুলো ঘোরে, এটা একটা বল আছে, সেই বলের নাম কি? মহাকর্ষ বলের প্রভাবে কি করে সূর্যের চারদিকে সকল গ্রহগুলো ঘোরে? তাহলে কিসের, কোন বলের প্রভাবে? মহাকর্ষ বলের প্রভাবে। আপেল ও পৃথিবীর আকর্ষণ বল কিসের উপর নির্ভর করে? অর্থাৎ এটা মানে যখন আমরা এই আকর্ষণ বল সম্পর্কে পড়েছি তখন এটা নিউটনের একটা কথা আসছে। নিউটন কি করেছিল, একদিন আপেল গাছের নিচে বসেছিল, তখন তার সামনে একটা আপেল পড়লো। তখন সে চিন্তা করলো, আপেল কেন মাটিতে নিচেই পড়লো, বামে ডানে কিংবা উপরে কেন গেল না? সেই থেকে এই আপেল গাছের কথা এই চ্যাপ্টারে ব্যাখ্যার সময় আসে। আপেল ও পৃথিবীর মধ্যাকার আকর্ষণ বল ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তাহলে আপেল এবং পৃথিবীর মধ্যাকার আকর্ষণ বল কিসের উপর নির্ভর করবে? বল এবং তাদের ভর মধ্যবর্তী দূরত্বের উপরে নির্ভর করবে। 5 নাম্বার, কোন বস্তুর উপর থেকে ছেড়ে দিলে, কোনো বস্তু যদি এই উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিলে তা কোন বলের প্রভাবে ভূমিতে এসে পৌঁছাবে? অর্থাৎ কোন বস্তু উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে এসে পৌঁছাবে। অর্থাৎ বল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা অভিকর্ষ বল। থিওরি আলোচনার সময় বলা হয়েছিল। তাই এটা কোন বলের আকর্ষণে? অভিকর্ষ বলের আকর্ষণে ভূমিতে এসে পৌঁছাবে। মধ্যাকর্ষণ কি? পৃথিবী ও অন্য একটি বস্তুর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। তাহলে পৃথিবী এবং অন্য একটি বস্তুর আকর্ষণ বলকে মধ্যাকর্ষণ বল বলে। তাহলে মহাকর্ষ কাকে বলে? মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ, তাই হচ্ছে মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। দেখো, এরপর হচ্ছে মহাবিশ্বটা কি? এই যে মহাবিশ্বটা কি হবে, এটার উত্তর হচ্ছে পৃথিবী, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মহাকাশ এবং ভূতাত্ত্বিকভাবে নির্ধারিত কিন্তু সরাসরি পর্যবেক্ষিত নয় এমন সব কিছু মিলে যে জগৎ গঠিত তাকে বলা হয় মহাকর্ষ, বা সরি, তাকে বলা হয় মহাবিশ্ব। তাকে বলা হবে কি? মহাবিশ্ব। এই যে আপেল এবং পৃথিবীর আকর্ষণ বল, একই প্রশ্ন দুইবার হয়েছে, তো তোমরা একটু এটা ঠিক করে নিবা। এরপর অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে, নিউটনের মতে আপেল ও পৃথিবীর আকর্ষণ বল কিসের উপর নির্ভর করে? নিউটন, ওই যে বিজ্ঞানী নিউটন, নিউটনের মতে আপেল
ও পৃথিবীর আকর্ষণ বল পৃথিবী ও আপেলের ভর এবং এদের মধ্যবর্তী অর্থাৎ পৃথিবী ও আপেল মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। নিউটন মহাকর্ষ সূত্র অনুসারে আপেল পৃথিবীর মধ্যাকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। নিউটনের মহাকর্ষের সূত্রটি ব্যাখ্যা করো। নিউটনের মহাকর্ষের সূত্র ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা মানে তুমি এটার সূত্রটা লিখবা। নিউটনের মহাকর্ষ সূত্রটি হলো মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। মহাকর্ষ ধ্রুবক বলতে কি বুঝো? এরপর মহাকর্ষ ধ্রুবক বলতে কি বুঝাবে দেখো। 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুব বলে। একে মানে একে এর কি দ্বারা প্রকাশ করা হবে? জি দ্বারা প্রকাশ করা হবে। একে কি দ্বারা? জি দ্বারা প্রকাশ করা হয়। এর মান হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার ওইখানে একটু কারেকশন আছে, 10 এর পাওয়ার 1 হবে না, মানে 10 এর পাওয়ার 1 হবে না, ওইটা 11 হবে। 10 টু দি পাওয়ার 11 অর্থাৎ পরেরটা দেখো ঠিক আছে যে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা পার কেজি স্কোয়ার হবে, ওইটা পাওয়ার একটা মাইনাস আছে। অর্থাৎ বস্তুটি 1 মিটার দূরে স্থাপন করলে 6.673 টেন টু দি পাওয়ার মাইনাস এন বলে আকর্ষণ করবে। এরপর হচ্ছে আমাদের মহাকর্ষ বলের বৈশিষ্ট্য। তো দেখো মহাকর্ষ বলের বৈশিষ্ট্য কি? এটি একটি ভেক্টর রাশি। মহাকর্ষ বলটা একটা ভেক্টর রাশি, একটি বস্তুর ভর ও দূরত্বের উপর নির্ভরশীল। এটি একটি সর্বজনীন বল। এটি খুবই দুর্বল বল। এটি খুবই দুর্বল বল। মহাকর্ষ বল কিসের উপর নির্ভর করে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বল হলো মহাকর্ষ। এই বল বস্তুদ্বয়ের ভর এবং এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখা যায় যে ভর বা দূরত্ব যে কোনো একটি বা উভয়টি একই সঙ্গে পরিবর্তন হলে এই বল পরিবর্তন হয়। এই সূত্র অনুসারে ভর বৃদ্ধি করলে মহাকর্ষ বল বৃদ্ধি পায় এবং ভর হ্রাস করলে এদের মহাকর্ষ বল হ্রাস পায়। দূরত্ব হ্রাস পেলে আকর্ষণ বল বৃদ্ধি পায়। দূরত্ব যত কমবে আকর্ষণ বলটা তত বাড়বে। এরপর হলো আমাদের 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্ন আছে মহাকর্ষ ধ্রুবকের মানের পরিবর্তন হয় কি? ব্যাখ্যা করো। মহাকর্ষ ধ্রুবকের মানের পরিবর্তন হবে কিনা সেটার ব্যাখ্যা। মহাকর্ষ ধ্রুবকের মান পরিবর্তন হবে না কখনোই। আমরা জানি একক ভরের দুটি বস্তুকণাকে একক দূরত্বে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে। এর মান বস্তুকণাদের আকৃতির, ভর, তাদের মধ্যকার দূরত্বের উপর কিংবা মধ্যাকার বা মধ্যের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুকণাদের ভর বা দূরত্ব যাই হোক না কেন, সংজ্ঞা অনুসারে এই ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হবে না। এরপর এখানে আছে আরেকটা প্রশ্ন, মহাকর্ষ বল দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয়? মহাকর্ষের সূত্র অনুসারে F = G(m1m2/d²). এই সূত্র থেকে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে, দূরত্ব 3 গুণ করলে বল এক দেখো বল হবে কি 9/1 তো দেখো হয়তো বা আমার পড়াটা একটু দ্রুত হচ্ছে, কারণ এগুলো তোমাদের সামনে আছে, তোমরা একবার করে রিভিশন করে নিবা তাহলে হয়ে যাবে। এটা আমার পড়ে দেখানোরও কোনো দরকার ছিল না, তারপর একটু পড়ে দেখালাম যাতে করে তোমরা জিনিসটা আর একটু ভালো করে বুঝতে পারো। গাছের ফল মাটিতে পড়ে কেন? ওই যে আপেল মাটিতে পড়ছিল সেইটারই সূত্র ধরে একটা প্রশ্ন। পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। অভিকর্ষ বলের প্রভাবেই গাছের ফল মাটিতে পড়ে। তারপর বস্তুদ্বয়ের পতনের কারণ ব্যাখ্যা করো। পতনের কারণ ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নটা একটু তোমরা পড়ে নিও। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন এখানে
যে দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে এর আকর্ষণ বল কি পরিবর্তন হয় এবং কেন? এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, যে যদি পরিবর্তন হয় এবং কেন হবে। দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে এর আকর্ষণ বল কমে যাবে। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল মান শুধু বস্তুকণার ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যতটুকু বাড়বে সেই মানটা ডি এর জায়গায় দূরত্ব বাড়ায় দেবা, 3 গুণ করছে, 3 এর স্কয়ার, তার মানে কত? 1/9 হয়, 1/9। তাই কি বলা যায়? দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়লে এদের আকর্ষণ বল 9/1 হবে। তো এরপরে আছে আমাদের এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমি বলে যাব, তোমরা খুব ভালো করে এগুলো পড়বা। 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 3 নাম্বারটা, 2 নাম্বারের 4, 3 এর 3, 4 এর 3, 5 এর 2, 6 এর 4, 7 এর 1, 8 এর 3, 8 এর 3, 9 থেকে 15। দেখো 9 এর উত্তর হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারের উত্তর হলো 3, 10 এর 1, 11-র 1, 12-র 4, 13-র 1, 14-র 2, 15-র 3, 15-র 3, 16-র 1, 17-র 1, 18-র 4, 18-র 4। তো এই ছিল আমাদের এইখানের অনুধাবনমূলক প্রশ্ন, সরি এমসিকিউ প্রশ্ন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের এই লেকচারের এমসিকিউ প্রশ্ন এবং জ্ঞানমূলক অনুধাবন। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তরগুলো সঠিকভাবে কমপ্লিট করো, তাহলে আশা করি এই পার্ট থেকে আর কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসলেও মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই। তো পরবর্তী আমাদের যে পিডিএফ লেকচার 2 হবে এই পার্টের উপরে, সেটা হচ্ছে শুধুমাত্র গাণিতিক ব্যাখ্যাগুলো নিয়ে। তো তোমরা একটু অপেক্ষায় থাকো, যে পরবর্তী এটার গাণিতিক ব্যাখ্যার যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা তোমরা পরবর্তীতে পেয়ে যাবা। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই লেকচারগুলো তোমাদের একটু হলেও কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবা এবং আমাদের চ্যানেলটির লিংক বন্ধুদের মাঝে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।